ভাইয়া, আব্বা বললেন উনি গোসল করে বাজারে যাবেন। গোসল করার জন্য এক বালতি গরম পানি। আর তোমার কাছে কি তোমার ভাবির মাথা ব্যথা বড় নাকি গোসল করা গরম পানি বড়? তোমার একটা কথা কইলে তুমি কথা গ্রাহ্য করো না। এই জন্য তো রাখি বলে যে তুমি হলো আজ তো একটা কামছো। যাও। ছোট ভাবি যদি বড় ভাবির মাথা টিপা ঘুম পাড়ায় দেয়, আব্বা আমার জন্য নাস্তাটা কে বানাবে? কেন এই বাড়িতে কি আর মানুষ নাই? এই দুই বউ ছাড়ার লোক নাই? তুই বানাবি? বাড়িতে দুইটা বউ থাকতেও আমি কেন খাবার বানাবো? একদিন নাস্তা বানলে কি তোর হাত ক্ষয় হয়ে যাবে? হাত ক্ষয় হয়েই যাবে। বাড়িতে দুইটা বউ থাকতে আমার আদরের মাইয়া খাওয়া বানাবে কেন? আরে তুমি আমার মতো খারাপ রয়েছো কি জন্য? কথা গেলতেছো? যাও কলপার পানি দিয়ে আসো। আব্বা, একটা দিন গরম পানি ছাড়া গোসল করলে কি এমন মহাভারত অশুদ্ধ হবে? কেন তুই জানোস না তোর আব্বা যদি গরম পানি ছাড়া গোসল করে তার ঠান্ডা লাগে? আপনি তো তেনার স্ত্রী, আপনি কি তার একটু গরম পানিটা করে দিতে পারতেন না আম্মা? দুইটা বউ থাকতে আমি বুড়া মানুষ, আমি কেন যাবো গরম পানি করতে? কাম সুজা সারাদিন বিছানাতে শুয়ে থাকে, কোনো কাম কাজ করে না, আরেকজন অর্ডার করে। মা, ও মা, এইটা অনেক ওজন, তুমি পারবা না। তোমার আমি কত ভালোবাসি, কোনো কাজ কাজ করতেই দিই না। তুমি তোমার ঘরে কেন নিবা? পাল্টাইবো, ওর ঘরে নিয়ে যাও। ছোট বড় দাও। আমার ঘর তো নিরাপদ আম্মা, তার ঘরটা অত নিরাপদ না আম্মা। দেও দেও, রাতে দেও। সাবধানে রাখবা কেমন? যা ঘরে যা। সাবধানে রাখবা সুটকেস। আল্লাহ বাসায় রাখো। তুই কেউ কিছু না জানে চলে আইলি হঠাৎ করে, কি ব্যাপার? ওখানে বড় কোনো অসুবিধা হয়েছে নাকি? যদি সমস্যা কোনো কিছু হয়েই থাকে, আমি তো এখানে আছি। আমরা একটা মোবাইল করলেই পারছি। তোর দেশে আসতে হবে কেন? না মিয়া ভাই, তেমন কিছু না। তাহলে তুই আসলি কে? তোরে কে আসতে রিকোয়েস্ট করছে? আমার কেউ আসতে বলে নাই। কেউ যদি আসতে নাই বলে থাকে তাহলে খাওয়া খাতে আসতে গেলি কেন? আব্বা, আপনাদের সবার জন্য পরানটা খুব পড়তেছিল, কতদিন দেখি না, এই জন্য চলে এসে বস। আসছে, খুব ভালো করছে। কত বছর আমার পড়াটা আমি দেখি না। আসলে আমি তোমাদের সবাই সারপ্রাইজ দেওয়ার জন্য হঠাৎ করে চলে আসছি। সারপ্রাইজ দিতে আসছে? আরে এটা কোনো কথা হইলো নাকি? হ্যাঁ, বাবা এইদিকে হাউস করছে, কিছু নতুন জমি কিনবে, ওইদিকে শহরে যে নতুন বাড়িটা করতেছি সেটার টাইলস ফিটিং সমস্ত কিছু লাগাতে হইতেছে। সেখানে কত টাকার ব্যাপার। তুই কোনো কিছু চিন্তা না করে এতগুলি টাকা খরচা করে প্লেনের টিকিট কেটে চলে আসছে ডাঙ্গার করতে করতে। তুই আর 5টা বছর পরে আসছি, তাহলে না ভালো হইতো। আব্বা, আপনি জানেন তো আমার শরীরটা খুব বেশি ভালো না, হয়তো এমন ভাবে কাজও করতে পারতেছিলাম না। তাই ভাবলাম দেশে এসে কয়েকটা দিন একটু রেস্টও নেই আর আপনাদের সাথে দেখাও করে যায়। ঠিক আছে ঠিক আছে, তোর গভীর ভাবে চিন্তা করা উচিত ছিল। জীবনটা কিন্তু আবেগ দিয়া চলে। তুই যে আসছিস তখন তার কিছু করার নাই। ঘুর ফির 1 মাসের বেশি কিন্তু থাকতে যায় ওরা। ও মা, ভাবছিলাম এতদিন পর এসে সবাই সারপ্রাইজ দিব, এখন তো দেখি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। মা, আমি কি আমাদের পরিবার সবার প্রিয়জন নাকি প্রয়োজন তুমি বলতে পারো? তোরে ওই সময় কথাটা বলা আমার ঠিক হয় না। ঠিক হয় নাই মানে? একদম ঠিক আছে, উচিত কথা বলছে। এই সময় হঠাৎ করে এতগুলা টাকা